আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল। কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। একাটি লাউ শাক নিয়েছি। শীতের সিজনে শাক সবজি অনেক টাটকা পাওয়া যায়, খেতেও ভালো লাগে। কচি লাউ পাতাগুলা ডাঁটা সহ নিব। এভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। হাতে এভাবে ছিঁড়ে নিব। ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি। সবগুলা শাক এভাবে ছিঁড়ে ভালো করে ধুয়ে নিব। লাউ শাকের ডাঁটা, কিছু আলু একসাথে সিদ্ধ দিয়েছি। লাউ শাকের সাথে একটু আলু দিলে খেতে ভালো লাগে, শাকটা নরম লাগে। 50% সিদ্ধ করে নেব। এ পর্যায়ে লাউ শাক দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি ঢাকনা দিইনি। ঢাকনা না দিলে শাকের কালারটা সবুজ থাকে। পানিটা এইভাবে মাঝখানে শুকিয়ে নিয়েছি। শাকের পানি ফেলে দিলে ভিটামিন চলে যাবে, তাই গুণাগুণ ঠিক রেখে এভাবে পানি শুকিয়ে নিয়েছি। লাউ শাক ভাজি করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যেন না আসে, কিছুক্ষণ ভেজে নেব। হালকা আলু দিয়ে লাউ শাক এভাবে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। জালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখন সিদ্ধ করা লাউ শাক দিয়ে দিলাম। প্রথমে লাউ শাকটা আমি হাই হিটে সিদ্ধ করে নিয়েছি ঢাকনা ছাড়া, সেই জন্য কালারটা সবুজ রয়েছে। ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যায়। পারফেক্ট কালার থাকে না। এখন হালকা আছে ভেজে নিচ্ছে। ভালোভাবে শাকের পানিটা শুকিয়ে নেব। একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। শাক ভাজি হয়ে গেছে। দেখুন দেখতে কত দারুণ লাগছে। আশা করি খেতেও ভালো লাগবে। আপনারা এভাবে করে দেখুন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।